স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদের সাথে ইউনিট 5 জীব অনুসমূহর সাজেশন ভিডিও শেয়ার করছি। তো যেমনভাবে পুরো বই ধরে ধরে পেজ ধরে ধরে তোমাদেরকে বলছিলাম সেরকমই বলবো। তো সবার ফার্স্টে রয়েছে কার্বোহাইড্রেট সমূহ। তো কার্বোহাইড্রেটের ফার্স্ট পেজে কিছু ইন্ট্রোডাকশন রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর এটা যে 2:1 অনুপাতে থাকে সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। সো এই কোশ্চেনটা দেয় কখনো কখনো, কিছু কিছু 2:1 অনুপাত ছাড়াও থাকে। তো এই জায়গাটা একটু দেখবে। দেখো আমার নিচে দাগ দেওয়া আছে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দেওয়াই আছে। আর কিছু নন সুগারের এক্সাম্পল, সুগারের এক্সাম্পল এগুলো আশা করি তোমরা পারবে। সো এগুলোর উপর আমি খুব একটা ফোকাস করছি না, চলে যাচ্ছি পরবর্তী পেজে। পেজ নাম্বার 456। 456-এর মধ্যে থেকে যে মিনিমাম মানে এনের সংখ্যাটা 3 to 7 এর মধ্যে হতে হয় সেটা একটু ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে। তাও সেটা হচ্ছে কার্বোহাইড্রেট মানে মনোস্যাকারাইডগুলো হচ্ছে 3 to 7 কার্বনের নাম্বারটা হয়, ঠিক আছে, মনোস্যাকারাইডগুলো, সেটা একটু দেখবে। দেন এই পেজ থেকে আর সেরকম কিছু বলছি না। এই পেজ থেকে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের পরিচ্ছেদেও বলেছি সেটা হচ্ছে কোনটা বিজারক সুগার কোনটা অবিজারক সুগার, সেটা কিন্তু মুখস্থ করবে না। যারা একদমই পারবে না তাদের তো মুখস্থ করতে হবে, কিন্তু চেষ্টা করবে মুখস্থ না করে কী করে করবে সেটা আমি আমার ভিডিওতে কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা পরিচ্ছেদ ভিডিওটা, ঠিক আছে, পরিচ্ছেদ তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথম যে পরিচ্ছেদটা আছে সেই পরিচ্ছেদটাই তোমরা দেখবে, সেই পরিচ্ছেদেই দেখবে আমি সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তো সেই পার্টটা দেখবে, এবং যারা খুঁজে পাচ্ছ না তাদের বলবো আমার দেখো প্লে লিস্ট করা আছে, ঠিক আছে, চ্যাপ্টারের নাম দিয়ে একদম জীব অনুসমূহর নাম দিয়ে দেখবে প্লে লিস্ট করা আছে। তো সেই প্লে লিস্টটা তোমরা ভালো করে দেখলেই কিন্তু তোমরা পেরে যাবে। খুব ভালো করে তোমরা সেই ভিডিওগুলো দেখবে। এক মিনিট। তো এরপর তো বিজারক সুগার নন বিজারক সুগার থেকে একটা প্রশ্ন থাকবেই, আর মলিসের পরীক্ষাটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে এই দুটো টপিক মানে 5.2.3 এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সো এটাকে আমি ভিভিআই করছি, ওকে। এই টপিকটা থেকে কোয়েশ্চেন থাকবে পেজ নাম্বার 456। নেক্সট পরবর্তী পেজে চলে যাচ্ছি। পেজ নাম্বার 457 থেকে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে যে এখান থেকে একটা কোয়েশ্চেন আসে 2 to the power n সূত্রটা দিয়ে, ঠিক আছে, যে কতগুলো কার্বন থাকলে সেটা হয়। এই পেজে বোধহয় নেই, পরের পেজে আছে, এই যে, ও আচ্ছা আচ্ছা, এটা পরের পেজে রয়েছে। আচ্ছা দেখো, এখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবে, প্লাস মাইনাস আর স্মল ডি স্মল এল এক, কিন্তু ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এল এই জিনিসটা কিন্তু আলাদা, ঠিক আছে। সো এই পার্টটা এখানটায় খুব ভালো করে বলে দেওয়া আছে, এখানটা পড়বে। এপি মার্টটা খুব ভালো করে পড়বে, আমার বইয়ে দাগানো নেই ঠিকই, বাট এপি মার্টটাও তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। এপি মার্টটা খুব ভালো করে পড়বে, কোনটা কাইরাল কার্বন কোনটা কাইরাল কার্বন নয় সেই পার্টটা খুব ভালো করে পড়বে। নেক্সট পরের পেজে চলে যাচ্ছি। পেজ নাম্বার 459-এর যেটা পড়তে হবে, এই যেটা বলছিলাম তোমাদের, যতগুলো অ্যাকাইরাল কার্বন থাকবে সেই কার্বনের সূত্র দিয়ে সমবায়বের সংখ্যা নির্ণয়। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাকে আমি স্টার করছি, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই পার্টটা তোমরা খুব ভালো করে পড়বে, সমবায়বের সংখ্যা নির্ণয়, ঠিক আছে, এই পার্টটা। নেক্সট যে সুন্দর এই ছকটা রয়েছে অ্যালডোহেক্সোজের যে ছকটা রয়েছে, ঠিক আছে, অ্যালডোজের সেই ছকটা খুব ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে স্ট্রাকচার সমেত। এই স্ট্রাকচার যে পারবে না সে কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে না, সে স্ট্রাকচার কিন্তু পড়তেই হবে। পেজ নাম্বার 460-ও সেম স্ট্রাকচার কিন্তু পড়তেই হবে, স্ট্রাকচারের পার্টটা তোমাদের পড়তেই হবে। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 461-এর যেটা তোমাদের পড়তে হবে সেটা সবার ফার্স্টে হচ্ছে এই কোয়েশ্চেনটা, এটা সল্ট শৃঙ্খলের এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা তোমাদের পড়তে হবে। NaHG দিলে কি হয়, NaHG দিলে কি হয়। নেক্সট তোমাদের পেজ নাম্বার 461-এরই এটাও পড়তে হবে তোমাদের, 2 নাম্বার রিয়াকশানটা, 3 নাম্বার রিয়াকশানটা। রিয়াকশান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকবেই। 2 নাম্বারটা এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচুরবার দেখছি এবার, সো এবারকার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। এটা দেখবে প্রচুরবার আমি কিন্তু কোয়েশ্চেন আনসারে করেছি। সো পেজ নাম্বার 461টাকে আমি ভিভিআই করছি, এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। এখান থেকে একটা প্রশ্ন থাকবে। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 462-এর এই পার্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এখানে
আপাতত আর কিছু নেই। মিউট আর রোটেশনের একটা জায়গায় তোমাদের বলবো পড়তে, সেটা তোমাদের দাগিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে অ্যানোমেরিক কার্বনটা, দেখো তলায় দাগ দেওয়াই আছে, এই পার্টটা তোমাদের পড়তে হবে। আবার আমার এরকম হয়ে গেল, এইটা তোমাদেরকে পড়তে হবে খুব ভালো করে, অ্যানোমেরিক কার্বনের পার্টটা, ঠিক আছে। এবার দেখো মিউট আর রোটেশনের এখানে একটা ছক দেওয়া আছে, এটা খুব ভালো করে পড়বে। এই প্রথমটা দেখতেই পাচ্ছ অলরেডি তোমরা, মল্টোজ আর ল্যাকটোজ এই দুটোই একমাত্র মিউটার রোটেশন প্রদর্শন করে ডাইস্যাকারাইডগুলোর মধ্যে, ঠিক আছে, একমাত্র এই দুটো, বাকি আর কেউ কিন্তু প্রদর্শন করে না। আর মিউটার রোটেশনেরও কিন্তু কিভাবে প্রদর্শন হয় কিভাবে হয় না সেটা আমি ডিটেলসে বলেছি, তো তোমরা সেটা অবশ্যই দেখবে আমার কোয়েশ্চেন আনসার ভিডিওতে, জীব অণুসমূহর আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখবে, অবশ্যই দেখবে। নেক্সট 3 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এখানে আরও একটা পয়েন্ট আছে, সেটাও ইম্পর্টেন্ট, এটা দাগানো নেই বাট এটাও ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে শিব বিকারক, সোডিয়াম বাইসালফাইড 2,4-DNP, অ্যামোনিয়া, এগুলোর সাথে বিক্রিয়া ঘটাতে পারে না, ঠিক আছে, এটা গ্লুকোজ। সো এই পার্টটা পড়বে। নেক্সট হচ্ছে তোমরা এখান থেকে হাওয়ার্ড প্রজেকশানগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন না থাকলেও এগুলো তোমাদের পড়তে হবে, এগুলো কনসেপচুয়ালের ওপর থাকবে, নাহলে তোমরা করতে পারবে না। নেক্সট পেজ নাম্বার 466 এই ছকটা, এটাকে আমি ভিভিআই করছি। এখান থেকে তো যে কোনো প্রশ্ন দিতে পারে, যে কোনো, ঠিক আছে, যে কোনো প্রশ্ন দিতে পারে এই ছকটা থেকে। সবচেয়ে বেশি যেটা দেয় সেটা হচ্ছে ওসাজনটা, ঠিক আছে, তবুও আমি কয়েকটা বলে দিচ্ছি, পুরো ছকটাই ইম্পর্টেন্ট, তবুও যদি কয়েকটা থেকে তোমাদের কমন আসে তো খুব ভালো কথা। ওসাজনটা দিচ্ছে, টোলেন্স বিকারক দিচ্ছে, Br2H2O দিচ্ছে, HiO4, বাবা কোনটাকে স্টার্ট দেবো না, সবই ইম্পর্টেন্ট। গাঢ় HNO3টাও প্রচুরবার দিয়েছে। এই সবকটাই তোমরা বলবে, সব কিছু ইম্পর্টেন্ট, এখান থেকেই আছেই 4-5টা, তো সেগুলো সবকটাই পড়তে হবে। সেমভাবে ফ্রুক্টোজের ক্ষেত্রেও তাই, পেজ নাম্বার 467 মধ্যে ফ্রুক্টোজের যে পার্টটা রয়েছে সেটাও তোমাদের সেমভাবে পুরোটাই পড়তে হবে, ঠিক আছে। সো এটাকেও আমি ভিভিআই করছি। আরেকটা জিনিস তোমাদেরকে একটু মিস হয়ে গেছে এখানটা, সেটা হচ্ছে এই ফ্রুট সুগার, এটাকে ফ্রুক্টোজকে ফ্রুট সুগারও বলা হয়, সেটা একটু ভালো করে দেখবে এই পার্টটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 468, ডাইস্যাকারাইডগুলো শুরু হচ্ছে। ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ হচ্ছে ইনভার্সন দেখে, সেটা আগের বছর অলরেডি চলে এসছে, সো এই বছরকার জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট মনে করছি না এই পার্টটা, মানে চলে আসলেও আসতে পারে, কিন্তু আপাতত আমি ইম্পর্টেন্ট দিচ্ছি না। সো নেক্সট তোমাদেরকে এখান থেকে যেটা পড়তে হবে, এটাকে পুরো জিনিসটাকে একটা সহজে দেওয়া আছে পেজ নাম্বার 470-তে, এই ছকটা ভিভিআই করছি। এই ছকটা যে পড়বে সে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, আর কিভাবে দেবে কি করে দেবে সেটা তো অলরেডি আমার কোয়েশ্চেন আনসারের মধ্যে করানো আছে ডিটেলসে, তো সেটা তোমাদেরকে দেখতে হবে। এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট হচ্ছে চলে যাচ্ছি আমি পরবর্তী পেজ, হ্যাঁ, সেলুলোজের যে গঠনটা সেটা, ঠিক আছে, সেলুলোজের এই গঠনটা পেজ নাম্বার 472 মধ্যে। সেলুলোজের যে বিটা C1C4 বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয় সেটা খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে গ্লাইকোজেনের পার্টটা, দেখো যেগুলো তলায় তলায় দাগ দেওয়া আছে সেই পার্টগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আর এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট আমি প্রোটিনে চলে যাচ্ছি। প্রোটিনের মধ্যে থেকে তোমরা যেটা পড়বে, প্রোটিনের সবকটা এল কনফিগারেশন বিশিষ্ট হয় সেটা, দেখো তলায় তলায় দাগ দেওয়া আছে, সেগুলো খুব ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে প্রোটিনের রাদ্যবিশ্লেষণের ফলে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডগুলো সবকটাই আলফা অ্যামিনো অ্যাসিড হয় সেটা। নেক্সট যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ছকটা। এই ছকটার মধ্যে থেকে অনেকেই প্রচুর থাকে বলে অনেকেই তোমরা সাজেশন চাও, তো সেখান থেকে আমি কয়েকটা বলে দিচ্ছি, আই এম নট শিওর যে এগুলোই দেবে, আশা করছি এগুলো থাকবে। দেখো অলরেডি আমার দাগানো আছে, ফার্স্ট হচ্ছে গ্লাইসিনটা আমি দাগিয়ে দিই, গ্লাইসিন অ্যালানিন, ঠিক আছে, এটা পড়বে। নেক্সট পড়বে হচ্ছে এখান থেকে মেথিওনিনটা পড়বে, ঠিক আছে, মেথিওনিন, ট্রিপ্টোফান, সেরিন, তারপরে তোমরা এখান থেকে পড়বে হচ্ছে সিস্টেইনটা পড়বে,
ঠিক আছে, সিস্টেইন। নেক্সট পড়বে টাইরোসিন, প্রোলিন, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিডটা দাগানো নেই, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট এই পেজ থেকে তোমরা পড়বে হিস্টিরিন, লাইসিন। ওকে, এগুলো তো আমি আপাতত ইম্পর্টেন্ট দিচ্ছি, দেখা যাক এরপর পরীক্ষায় কী আসে। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সমতড়িৎ বিন্দু বা জুইটার আয়ন। এটাও আমি ইম্পর্টেন্ট করে রাখছি, এটাকেও আমি ইম্পর্টেন্ট করে রাখছি, ঠিক আছে। এই পার্টটা তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট পেজ নাম্বার 477-এ যাচ্ছি। 477-এ কি আছে? 477-এর মধ্যে ইলেকট্রোফোরেসিস, সমতড়িৎ বিন্দুর যে ব্যাপারটা আছে সেটা খুব ভালো করে পড়বে। নেক্সট এই পেজ থেকে আর কিছু দিচ্ছি না। পেপটাইড তো তোমাদের পড়তেই হবে। পেপটাইড থেকে যেটা পড়বে সেটা হচ্ছে এরপরে পেজে আছে। পেপটাইডগুলো যে তৈরি হয়, গ্লাই, অ্যালা, এগুলো, ঠিক আছে। এই পার্টটা এই দেখো, গ্লাই, ফিভ্যাল, ঠিক আছে, মানে ফিনাইল অ্যালানাইল ভ্যানিল, ঠিক আছে। সেগুলোর প্রিপারেশানগুলো পেপটাইডের পার্টটা খুব ভালো করে পড়বে। কোনটা এন টার্মিনাল হয়, কোনটা সি টার্মিনাল হয়, সেটা খুব ভালো করে পড়বে। এই পার্টটা ইম্পর্টেন্ট। নেক্সট এখান থেকে প্রোটিনের গঠন থেকে তো কিছু দিচ্ছি না, সেকেন্ডারি গঠন থেকেও আমি সেরকম দিচ্ছি না কিছু। এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন অলরেডি আমি প্রশ্নবিচিত্রায় করেছি, তোমরা সেই পার্টগুলোই পড়ো, সেগুলোই ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা এখান থেকে যেটা পড়বে, এখান থেকে এই পার্টটা শুধু পেজ নাম্বার 482-এর এই পার্টটা, মানে হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন, এই পার্টটা শুধু পড়বে খুব ভালো করে, ঠিক আছে। প্রোটিনের ডিনেচারেশন পার্টটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট তোমরা পড়বে হচ্ছে, প্রোটিন শেষ করে দিচ্ছি, এনজাইম অ্যান্ড হরমোনে আসছি। এনজাইম আর হরমোন থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে, এই পেজটার তো দরকার নেই আপাতত। নেক্সট এই পেজটা, পেজ নাম্বার 485 থেকেও আমি সেরকম কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি না। পেজ নাম্বার 486 থেকেও দিচ্ছি না। এখান থেকে একটাই প্রশ্ন যেগুলো থাকে সেটা আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে কোনটা কিসের এক্সাম্পল, শুধু এই ছকটা তোমরা ভালো করে পড়বে, আর কিছু না। ওকে, নেক্সট হচ্ছে লিপিড আর ভিটামিন। পেজ নাম্বার 487 থেকে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে, লিপিড ভিটামিন থেকে কোয়েশ্চেন খুব কম আসে, তবুও আমি বলে দিচ্ছি কোন কোন পেজটা তোমরা ভালো করে পড়বে। হ্যাঁ, পেজ নাম্বার 491-এর ছকটা, এর মধ্যে থেকেও আমি কিছু ইম্পর্টেন্ট তোমাদেরকে বলছি, সেগুলোই তোমরা একটু ভালো করে পড়ো। আশা করছি কমন পেয়ে যাবে, বলতে পারছি না, চেষ্টা তো করব আমি কমন দেওয়ার। তো এই বছরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন এটা, ঠিক আছে। ভিটামিন এ, ভিটামিন B6, ঠিক আছে, ভিটামিন B12, ভিটামিন সি। নেক্সট হচ্ছে ভিটামিন কে। এই কটা আমি ইম্পর্টেন্ট দিচ্ছি, এই কটার বৈশিষ্ট্য, উৎস এবং ঘাটতিজনিত রোগ সব কটাই তোমরা দেখবে। বাকিগুলোকে অতটা আমি ইম্পর্টেন্ট আপাতত দিচ্ছি না। নেক্সট নিউক্লিক অ্যাসিড থেকে প্রচুর কোশ্চেন, বেশিরভাগ সময় দেখা যায় নিউক্লিক অ্যাসিডটাকে এরা ফোকাস করে। সো নিউক্লিক অ্যাসিড থেকে এইটা দেখো, তলায় দাগ দেওয়া আছে, নিউক্লিওটাইড নামক মনোমার এককের পলিমারাইজেশনের ফলে ডিএনএ ও আরএনএ তথা নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা। নেক্সট পেজ নাম্বার 493 যেটা পড়তে হবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড কী নিয়ে গঠিত, ডিএনএ আরএনএর বেসের ছকটা খুব ভালো করে পড়বে। নেক্সট তোমাদের এখান থেকে পড়তে হবে এইটা, ঠিক আছে, নিউক্লিওসাইড কী নিয়ে গঠিত, তলায় যেগুলো দাগ দেওয়া আছে সেই পার্টটা। নেক্সট তোমরা এখান থেকে এই ছকের মধ্যে থেকে অ্যাডিনোসিন, গুয়ানোসিন, ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে এগুলো কিসের টাইপ হয়, নিউক্লিওসাইডের টাইপ হয়, সেগুলো একটু দেখবে। নেক্সট তোমরা এর পরের পেজ থেকে যেটা পড়বে সেটা হচ্ছে এই যে এই পার্টটা,
নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, কী নিয়ে গঠিত, বেস, সুগার, ফসফেট, এই ট্রেনটা মেনটেন করে এটা, ঠিক আছে। আর হচ্ছে এই যে তলায় দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন গঠনের মাধ্যমে দুটি নিউক্লিওটাইড যুক্ত থাকে, ঠিক আছে, এই পার্টটা। নেক্সট পেজ নাম্বার 495 জন্য তোমরা পড়বে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের মধ্যে কোনটা অ্যাসিড ধর্মী কোনটা ক্ষার ধর্মী সেটা, ঠিক আছে। এটিপি আর এটিপির মধ্যে তফাৎ কি, একটা ফসফেট গ্রুপের, সেটা পড়বে। নেক্সট হচ্ছে তোমরা পড়বে হ্যাঁ ডিএনএর গঠনের মধ্যে এটা যে হাইড্রোজেন বন্ডিং গঠন করে, এই পার্টটা দেখো তলায় তলায় দাগ দেওয়াই আছে, সো এইগুলো খুব ভালো করে পড়বে। কমপ্লিমেন্টারি বেসগুলো, এই পার্টটা খুব ভালো করে পড়তে হবে, শারগাফের নিয়মটা, ঠিক আছে, এই পার্টটা খুব ভালো করে পড়তে হবে। এটার মধ্যে হাইড্রোজেন বন্ধনটা কিন্তু একদমই মাথা থেকে বের করলে হবে না, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট তোমরা এখান থেকে পড়বে হচ্ছে, আর তো সেরকম কিছু নেই। আচ্ছা এই পার্টটা তোমরা একটু দেখতে পারো, আরএনএর সেকেন্ডারি গঠনের মধ্যে কোনটা একতন্ত্রী হয়, রেখাকারভাবে থাকে, আর এটা হচ্ছে রেপ্লিকেশন করে না, ওটা রেপ্লিকেশন করে, ঠিক আছে। তো সেটা তোমরা একটুখানি ভালো করে দেখবে, যে ডিএনএর প্রতিলিপিকরণ হয় বা রেপ্লিকেশন হয়, কিন্তু আরএনএর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে। ব্যাস এইটুকুই, তাহলে পুরোপুরি দেখো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। সো এই হচ্ছে পুরো এটা সাজেশান, আর এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 5 নাম্বার থাকছে এগেন। সো এই পার্টটা খুব ভালো করে পড়বে। যাদের এই চ্যাপ্টারটা নিয়ে খুব সমস্যা অনুভব করছো তাদের জন্য আমার সাজেশান একটাই, যে তোমরা অবশ্যই করে আমার পরিচ্ছেদ সংক্রান্ত ভিডিওগুলো দেখো, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টারটা এতটা কঠিন মনে হবে না, এইটুকু আমি বলতে পারি। এবং তোমাদের দেখবে আমি প্রশ্ন বিচিত্রার পুরো চ্যাপ্টারটা জীবনু সমস্ত কোয়েশ্চেন আনসার করিয়ে দিয়েছি, সেটাও তোমরা ডিটেলসে দেখতে পারো, সেটা তোমাদের অনেকটা হেল্প করবে। তারপর তোমরা নিজেরা সেট প্র্যাকটিস করো, দেখবে অনেকটা সহজ মনে হবে, এটুকু বলতে পারি। কারণ ওখানে আমি প্রচণ্ড ডিটেলসে করেছি আর সমস্তটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, তো ওই পার্টটা তোমরা অবশ্যই দেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জীবনুসমূহর 5 ইউনিট 5 থেকে 5-এ 5 পেতে গেলে অবশ্যই এটা দেখতে হবে। সো টাটা।